নমস্কার, আমি রোটি রোল থেকে বলছি। আজকে আবার নিয়ে চলে এলাম আপনাদের কাছে একটা নতুন রান্না, চিকেন ভিন্ডালু। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই চিকেন ভিন্ডালু, এটা মাটন ভিন্ডালুও হয়। তো আগে বলি, এটা রান্নাটা মেনলি হচ্ছে গোয়ানিজ রান্না বা পর্তুগিজ রান্না বলতে পারেন, পর্তুগিজ রেসিপি। মিনিংটা বলে দিই। ভিন্ডালু মানে অনেকে ভাবে আলু বোঝাচ্ছে বোধহয়, সেটা কিন্তু একদমই নয়। ভিন্ডালু মিন্স ভিন মানে ভিনিগার, আর আলু বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে গার্লিক। তো আমি জাস্ট প্রিপারেশনটা আমি একটু বলে দিচ্ছি, তারপরে তো আমার ডেসক্রিপশন বক্সে ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া থাকবে, আর প্রসেসটা তো করে আমি দেখাচ্ছি। আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে জিনিসটা হচ্ছে খেতে খুব ভালো হয়। মেনলি এখানে উইদাউট টমেটোটা লাগেই না। আর তেলটাও মানে খুবই কম, তেল না দিলেই চলে বলতে গেলে। এবার একটা মশলা প্রিপেয়ার করতে হয়। চিকেনটা একটু ভালো করে, মোটামুটি মিডিয়াম পিসেস চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলেন। এবারে কিছু ম্যারিনেট করার দরকার নেই। এবার একটা মশলা প্রিপেয়ার করতে হবে। একটু পেঁয়াজটা আমি অবশ্য আলাদা ভেজেছি, তো পেঁয়াজ না দিলেও চলে। গার্লিকটা একটু বেশি, আদা, গার্লিক, তার মধ্যে একটু জিরে, গোটা জিরে, একটু গোটা ধনে, আচ্ছা 4-5 দানা গোলমরিচ, একটু গরম মশলার মধ্যে শুধু একটু দারচিনি, আর দারচিনির সঙ্গে হচ্ছে লবঙ্গ, ব্যাস, ছোট এলাচ কিন্তু নয়। এই এই মশলাটা, তার সাথে একটু শুকনো লঙ্কা, ড্রাই রেড চিলি। আমরা ঝাল কম খাই বলে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর ওটা মেনলি কালারের জন্য দেয়, তো আমি কালারটা কাশ্মীরি কাশ্মীরি যে মির্চ পাউডার থাকে সেটা দিয়ে করেছি। তো এবার একটা ড্রাই রেড চিলি, যারা ঝাল একটু বেশি পছন্দ করেন তারা 3-4টে ড্রাই রেড চিলি দিতে পারেন। দিয়ে এবারে ওটা মিক্সিতে একটা প্রথমে ড্রাই পাউডার মতো করে, তারপরে ভিনিগার, জল না কিন্তু, যতটা ভিনিগার লাগে 4-5 চামচি ভিনিগার দিয়ে ওটাকে একটা পেস্ট বানাতে হবে, মিহি পেস্ট বানিয়ে নেওয়া হলো। এবারে জাস্ট চিকেনটাকে একটু গরম জলের মধ্যে, জলটা একটু গরম করে তার মধ্যে চিকেনটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। চিকেনটা একটু ফুটলেই ওই পেস্ট মশলাটা ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নেড়ে নিয়ে আপনি নুন, মিষ্টি যা দেওয়া দিয়ে দিলেন, দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলেন, ব্যাস। দিয়ে ওটাকে এবার 15 মিনিটস হতে দিতে হবে। আর প্রেশারে দিলে প্রেশারেও দিতে পারেন। তো চিকেন জেনারেলি আমি কড়াতেই করি। তো এবারে ওটা 15 মিনিটস পরে অনেকটা সেদ্ধ হয়ে আসবে, কারণ গরম জলে দেওয়া হচ্ছে। তারপরে যখন সেদ্ধ হয়ে এলো, এবারে ফ্লেমটা কমিয়ে আরও মিনিট 5-7 ঢাকনা দিয়ে হতে দিতে হবে। ব্যাস, হয়ে গেল, রেডি, আর কিছু না। এবার আমি কি করেছি, এই পেঁয়াজটাকে যেহেতু আমি আলাদা ভেজেছি, তাই আমি ওই মশলাটাকে যখন পেঁয়াজটা তেলের মধ্যে, অল্প দুপলা তেলে পেঁয়াজটা ভাজছি, একটু লাল করে পেঁয়াজ, স্লাইস পেঁয়াজ, ধরুন দুটো বড় পেঁয়াজ 1 কেজি চিকেনের জন্য বা 750 চিকেনের জন্য। তো ওটা ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি ওই যে পেস্ট মশলাটা ওটা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর ওই মশলাটাকে বেশ করে একটু কষিয়ে নিয়ে তারপর ওইটাকে আমি ওই চিকেনের মধ্যে মিশিয়ে দিয়েছি, গরম জলে চিকেনটার মধ্যে মিশিয়ে দিয়েছি। দিয়ে ব্যাস, হয়ে গেল। এবারে চিকেনটা মানে ফুটলেই, একটু সেদ্ধ হয়ে গেলেই নাবানোটা হয়ে গেল, মানে নামিয়ে নিতে হবে, রেডি হয়ে গেল। এবার নাবানোটা মানে এমন করতে হবে যে ওটা ঝোল খুব বেশি ঝোল থাকবে না, আবার একবারে মাখা মাখাও হবে না, কিন্তু একটু ঝোল থাকবে, সেরকম চিকেন ভিন্ডালু একটু ঝোল থাকে। দিয়ে ব্যাস, হয়ে গেল, এটাই হচ্ছে রেডি। এই হয়ে গেল আমাদের চিকেন ভিন্ডালু প্রিপারেশন। ওকে, তাহলে আমার একটু মানে আলু লাগে বলে আমি আলু দিয়েছি, আপনারা ইচ্ছে করে আলু নাও দিতে পারেন। আমি আলুটাকে একটু হাফ সেদ্ধ করে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে একটু ভেজে রেখেছিলাম। এবারে যখন মাংসটা সেদ্ধ সেদ্ধ হয়ে আসলো, ওর মধ্যে আলুটাকে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে ব্যাস, হয়ে গেল। আর এমনিতে জেনারেলি আলু না দিলেও চলে। আম, তো হয়ে গেল চিকেন ভিন্ডালু। ওকে, তো এইটা একটা নতুন প্রিপারেশন, আশা করি আপনাদের ভাল লাগবে। আর কেমন লাগলো জানাবেন, একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে ভালো লাগে, ভালো হোক খারাপ হোক, কমেন্টটা সবসময় জরুরি।
দরকার মনে হয়। আর তারপরে যারা এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর আমার প্রত্যেকটা রেসিপি তাহলে আপনারা দেখতেও পাবেন সাথে, সাথে। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।